পশ্চিমবঙ্গে সেই দিন হয়তো খুব দূরে নয় যেদিন কোনো মঞ্চ থেকে ঘোষণা করা হবে যে অনির্বাণ, ময়ূখ, স্বর্ণালী এরা সন্ত্রাসবাদী। কার্তিক মহারাজের বিরুদ্ধে রাগের একটা অন্যতম কারণ হচ্ছে যে আমি মুর্শিদাবাদে কার্তিক মহারাজকে 41 বছর ধরে চিনি। মুর্শিদাবাদের দীর্ঘ এলাকায় আমি তার সঙ্গে কাজ করেছি। মুর্শিদাবাদে সন্ত্রাসবাদ তৈরির প্রধান বাধা হচ্ছেন কার্তিক মহারাজ। কারণ মুর্শিদাবাদের শিক্ষিত মুসলমান সমাজের ছেলেমেয়েরা কার্তিক মহারাজের বিভিন্ন স্কুলে পড়ে। সুতরাং হুমায়ুন কবির মুর্শিদাবাদের এবং ডেবরার তারা যে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে চান তাদের কাছে বড় বাধা হয়ে দাঁড়ান কার্তিক মহারাজ। সে কারণে কার্তিক মহারাজ তাদের কাছে এখন প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছেন। কিন্তু ভয়টা হচ্ছে অন্য জায়গায়, সেটা হচ্ছে যে এই যে একের পর এক এরা যেভাবে ঘোষণা করছে তাতে ভবিষ্যতে না এদের যিনি গুরুমা পশ্চিমবঙ্গের, সেই গুরুমা সন্ত্রাসবাদের মুখ হয়ে যায়, সেইটা নিয়ে আমাদের বড় আশঙ্কা আছে। এবং কাজীদার কথা অনুসারে এই উন্মাদগুলোর জন্য না আলাদা হসপিটাল তৈরি করতে হয় আমাদেরকে। আমি নিতান্ত উন্মাদনা বলে ছেড়ে দিতে পারতাম বিমল শঙ্কর বাবু, নিতান্ত উন্মাদনা বলেই ছেড়ে দিতে পারতাম যদি না কিছু পুরনো রেফারেন্স থাকতো। এই মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজ সম্পর্কে বলা কথা আমি সময়ের জন্য দেখাচ্ছেন, আমরা সবাই জানি কী বলেছিলেন, কী কদর্য আক্রমণ করেছিলেন। আবার এই মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বলেছেন মালদার এসপি আর ডিএমকে তারা নাকি যোগসাজশ করে, বিএসএফের নামটা নিয়েছেন, কিন্তু যোগসাজশ করে তারা জঙ্গি ঢোকান, মানে অনুপ্রবেশকারী ঢোকান, মানে এসপিরা জঙ্গি ঢোকান, এটা মমতা জানতেন। আর একজন এসপিকে শুনছি তিনি জঙ্গিদেরকে সমর্থন করছেন, খারিজি মাদ্রাসাকে সমর্থন করছেন, এটা জেনে যে এনআইএ খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে সরাসরি এই জঙ্গিগুলোর সঙ্গে খারিজি মাদ্রাসার যোগ পেয়েছিল। বিমল শঙ্কর বাবু, বিপদটা রাজনৈতিক নয় বলেই আমার মনে হয়। আপনারা কি এখনও এটাকে রাজনৈতিকভাবে দেখছেন? না, এটা রাজনৈতিক দিক তো আছেই, তার সঙ্গে আরও অনেকগুলো দিক আছে, সেটা আলোচনা করলে সময় লেগে যাবে। আমি শুধু আজকে একটা উদাহরণ দেবো অনির্বাণ, তুমি একটু দেখবে কুম্ভ মেলাতে তথাকথিত কিছু বামপন্থী, অতি বামপন্থী, তারা একটা শিবির করে এই সমস্ত মেলা টেলাগুলো সব একদম বাজে, এখানে নাকি ইয়ের চাষ হয়, মানে কি বলে, একদম সব পিছিয়ে পড়া ভাবনা চিন্তায় এরা মানুষকে দিচ্ছে, এই মেলা করে কিচ্ছু হয় না, এইসব করতে গিয়েছিল। সাধু সন্ন্যাসীরা বেশি কিচ্ছু করেনি, 2-4টে চত্থাপ্পড় দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। বলা হয়েছে যে তোমাদের তো আমরা 2-4 থাপ্পড় মারলাম, কোথাও যদি মুসলিমদের কোনো অনুষ্ঠান হয় একবার গিয়ে দেখো, তোমাদের গর্ত খুঁড়ে পুঁতে দেবে। এরা সুবিধাটা কি নেই অনির্বাণ, হিন্দুরা অসম্ভব এখনো 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 অসম্ভব তারা সহনশীল, এই লোকগুলোর প্রতি সহনশীলতা দেখায়। তা নইলে কার্তিক মহারাজকে যে লোকটা বলতে পারে ঘাড় ধরে জেলে ঢুকিয়ে দিতাম, আমি তাকে বলছি আর হাতে ক্ষমতা রয়েছে বলে, তা নইলে 2 দিন পরে লোকে ঘাড় ধরে তোমাকেই ঘরে ঢুকিয়ে দেবে, তোমাকে ঘর থেকে বেরোতে দেবে না। আরে কাকে সন্ত্রাসবাদী বলছে এই লোকটা? আজ সকালে এই লোকটার সঙ্গে আমি কথা বলেছি, এই কার্তিক মহারাজের সঙ্গে, যাকে সন্ত্রাসবাদী বলেছে। এবং আমি ঘোষণা করছি প্রত্যেক দিনই কার্তিক মহারাজের সঙ্গে কথা বলবো, যা পারিস আমার করে নেগে যা। তার কারণ হিন্দুরা এই সমস্ত সাধু সন্ন্যাসীদের মাথায় করে রাখে, তার কারণ এরা নিজেদের শ্রাদ্ধ করে সাধু হয়। শুনে রাখুন মিস্টার হুমায়ুন কবির, আমি ভরতপুরের হুমায়ুন কবিরের সঙ্গে আপনার তুলনা করব না, আরেকজন হুমায়ুন কবির ছিলেন স্বাধীন ভারতে, অত্যন্ত সজ্জন মানুষ, তিনি পড়ে নেবেন ওনার জীবনটা। উনি এডুকেশন মিনিস্টার হয়েছিলেন, সাহিত্য চর্চা করতেন, কবিতা লিখেছেন, উপন্যাস লিখেছেন, একটু বুঝে নেবেন একই নাম তো। তিনি কোথায় আর আপনাকে লোকে কি চোখে দেখে? আরে সাধুরা কেন হিন্দুদের কাছে অত্যন্ত মানে শ্রদ্ধার, কারণ তারা সব ছেড়ে নিজেদের শ্রাদ্ধ করে তারা মানুষের মন পরিবর্তন করতে নামে। একটু আগে কার্তিক মহারাজ যেটা বললেন, কিন্তু আমি মহারাজকে বলে দিচ্ছি সবার মন পরিবর্তন হয় না, কারণ যারা জেগে ঘুমোয় তাদের মন পরিবর্তন করা যায় না। তা নইলে এর মতো শিক্ষিত লোক, আমি আবার বলছি ভরতপুরের হুমায়ুন কবিরকে ছেড়ে দিলাম, কতটা শিক্ষা দীক্ষা আমার একটু প্রশ্ন আছে, হয়তো অতটা পড়াশোনা করতে পারিনি, এ তো উচ্চ শিক্ষিত লোক, আইপিএস পাস করা লোক, এই লোকটা এই ধরনের কথাবার্তা বলে কি করে? আরেকটা কথা, এই কথার মাধ্যমে এই মুর্শিদাবাদের মতো একটা সেন্সিটিভ জেলাতে যে উগ্রপন্থীরা আরো বেশি মদত পাবে, এটা উনি বোঝেন না, উনি একজন এমএলএ, উনি বোঝেন না। আর সবচেয়ে বড় কথা,
বেআইনি অনুমোদনহীন মাদ্রাসার বিরুদ্ধে প্রথম মুখ খুলেছিলেন একজন বামপন্থী নেতা, তার নাম বুদ্ধদেব ভট্টাচার্য। আপনি তখন পুলিশ ফোর্সে ছিলেন। উনি বলেছিলেন যে এই মাদ্রাসাগুলো, কিছু মাদ্রাসায় কি হয় আমি জানি, সব মাদ্রাসার কথা উনি বলেননি, সম্ভবত অনুমোদনহীন মাদ্রাসার কথা বলেছিলেন। হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক হয়েছে আমরা জানি না সেই আগে উনি তৃণমূলে চলে এসেছেন কিনা। বুদ্ধদেব ভট্টাচার্যকেও নিজের থুতু গিলতে হয়েছিল, কারণ সিপিএম ওনাকে মানে যা শোনা যায় পরবর্তীকালে একেবারে তুলোধনা করেছিল যে বসুর নেতৃত্বে তোমার জন্য সব মুসলিম ভোট চলে যাবে ইত্যাদি ইত্যাদি। ওই আগে আপনি গেছেন কিনা জানি না, কিন্তু একটা কথা শুধু বলি, আমাদের এই পশ্চিমবাংলা এমন একটা জায়গা যেখানে এবারে বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দেওয়া হবে না বলা হয়েছে। তারা কিন্তু হাইকোর্টে গেছে এবং আমি জানি পরের দিন গুছিয়ে থাপ্পড় খাবে কোর্টের হাতে, আবার থাপ্পড় খাবে। এই দলটা একটা থাপ্পড়ে হয় না, দুটো থাপ্পড় মারতে হয়, তিনটে থাপ্পড় মারতে হয়, তাও এদের চেতনা হয় না। ফলে এরা এমন সব লোককে রেখেছে যাতে এই এমএলএ করেছে, মন্ত্রী করেছে, সিদ্দিকুল্লাহর মতো লোককে বা আরো অনেককে, এরা শুধু জানে কি করে ভোট জোগাড় করতে হয়। ফলে ভোট ক্যাচারদের পার্টি, ক্ষমতায় থাকার দল, এদের কাছে কোনো রকম উন্নত ভাবনা, পরিশীলিত ভাবনা, এমনকি হুমায়ুন কবির, এই দেবরার হুমায়ুন কবির চেহারাটা সুন্দর হতে পারে, কিন্তু আপনার কথাবার্তাগুলো কুৎসিত, একেবারে কুৎসিততম। আপনার কথা শুনে একজন সাধুকে ঘাড় ধরে কথা শোনা আপনি বলেছেন, একটাই কথা বলতে পারি, ছি। আপনাকে ছি জানানো উচিত, আপনার মতো লোককে সবাই বলুক ছি। আমি পুলিশের কথা দিয়ে শেষ করেছিলাম, আমার শেষ অগ্নিবাণ ছিল পুলিশ সম্পর্কিত, যে পুলিশেও কি নিঃশব্দ অনুপ্রবেশ করে ফেলেছে। প্রাক্তন এসপি এমএলএ হয়ে এই ভাষায় কথা বলছেন। এখনো কি এমন অনেক এসপি সার্ভিসে রয়ে গিয়েছেন আমি জানি না। আমাদের অভিজ্ঞতা ভালো না। 1944, 45, 46-এ সুরাবর্দি কলকাতা পুলিশের চরিত্র বদলে দিয়েছিল। এখন যেটা পশ্চিম পাকিস্তান থেকে কিছু পাঞ্জাবিকে ঢুকিয়েছিল, আমাদের অভিজ্ঞতা ভালো নয়। কিন্তু সেই কারণেই প্রশ্নটা তুললাম, এবং তাই আপনাদের কাছে আমি একই প্রশ্ন রেখেছিলাম, কোনো ঢাক গুড়গুড় নয়, সোজা প্রশ্ন, যাতে উত্তর দিতে কোনো অসুবিধা না হয়। আমার প্রশ্ন ছিল আপনাদের কাছে, আমার আজকের পোল কোশ্চেন ছিল, পুলিশের মদতেই কি বাংলায় বাড়বাড়ন্ত জঙ্গিদের? পুলিশের মদতেই কি বাংলায় বাড়বাড়ন্ত জঙ্গিদের? আপনারা উত্তর দিয়েছেন ফেসবুকে 96% হ্যাঁ, না বলেছেন 4%। এবার এক্স স্যান্ডেলের পরিসংখ্যান, এখানে 100% হ্যাঁ বলেছে। এক্স স্যান্ডেলের পরিসংখ্যান, পুলিশের মদতেই বাংলায় বাড়বাড়ন্ত জঙ্গিদের জিজ্ঞাসা করেছিলাম এমন পুলিশ যাদের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রশাসনিক বৈঠকে বসে, যারা হাতে হাত মিলিয়ে নাকি জঙ্গি ঢুকিয়ে দেয়, এমন পুলিশ যেমন হুমায়ুন কবির, যিনি হিন্দু সন্ন্যাসীকে প্রকাশ্য মঞ্চ থেকে সন্ত্রাসবাদী বলছেন। আমি এবার ইউটিউবের পরিসংখ্যান দেখব। পুলিশের মদতেই বাংলায় বাড়বাড়ন্ত জঙ্গিদের 93% মনে করছেন হ্যাঁ, 8% মনে করছেন না। একটু আগে মানসবাবু একটা কথা আমাকে বলেছেন আমাদের তিনজনের উদ্দেশ্যে, আমি, ময়ূখ এবং স্বর্ণালী, কোনোদিন এমন আসতে পারে যে আমাদেরকে সন্ত্রাসবাদী ঘোষণা করা হতে পারে। ফেসবুকের উপর, ফেসবুক অ্যাকাউন্টের উপর আক্রমণ দিয়ে যা শুরু হয়েছে তা শারীরিক আক্রমণে শেষ হতেই পারে মানসবাবু। কিন্তু আপনি তো জানেন মানসবাবু, এবং আমরাও জানি, আমরা যারা হিন্দু বিশ্বাসে বড় হয়েছি, লালন পালন করেছি, আমরা জানি হয়তো জন্মটাই আমার শেষ নয়। আমি নিজেও জানি না কতগুলো জন্ম আমার শেষ জন্ম হবে, কিন্তু আমি এটা জানি আমার আত্মা অবিনশ্বর, শরীর নিতে পারবে, আত্মা নিতে পারবে না। মরার সময়ও জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেই মরবো, যাতে পরের জন্মটা আবার এমন একটা দেহ পাই যে দেহ দিয়ে তোমাদের বিরুদ্ধে লড়তে পারি। অনির্বাণের অগ্নিবাণ এখানে শেষ করছি। সঙ্গে তখন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।